আসসালামু আলাইকুম। আশা করি সকলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন। জীবনে কষ্ট আসবে। যারা কষ্টকে বলেন যে ভাই কষ্ট, সেটা মেয়ে হোক ছেলে হোক, এনি হ্যাভ জেন্ডার, মানে যে কেউ বলতে পারে। জীবনে কিন্তু কষ্ট আসবে, কাঁদতে হবে। যারা সফল ব্যক্তি তাদেরকে একটাবার দেখেন না, একা একা তারা কতবার কাঁদছে। জীবনে পাওয়া না পাওয়া অনেক বড় বিষয়, এটা নিয়ে কোনো কথা থাকার প্রয়োজন না। কিন্তু চেষ্টা করলে তো আর কিছু বিফলে যায় না, কিছু না কিছু হইলে তো পাবেন। তো কষ্ট জীবনে আসবে, এমনও কষ্ট আসে যে নিজেকে মারে ফেলতে ইচ্ছা করে, যে না আর আমার দ্বারা সম্ভব না। কিন্তু এটা কি সমাধান? সেটা তো সমাধান না। পৃথিবীর কাছে আমাকে লড়ে দেখাইতে হবে আমি সেই যোদ্ধা হয়ে সেই কাজটা যেন আমি করতে পারি। আমাকে একটা মেয়ে ছাড়ে চলে গেল, হ্যাঁ মন খারাপ হবে, এটা স্বাভাবিক। কান্না আসবে, স্বাভাবিক, কারণ তো তাকে ভালোবাসা হয়েছে, তার প্রতি মায়ায় পড়া হয়েছে, তার প্রত্যেকটা বিষয়ে অনুগত হওয়া হয়েছে। ছেড়ে গেছে, কষ্ট হবে। কষ্টটা একটুখানি আলাদা করে নেন না, কষ্টটাকে একটু ঘরের ভিতরে ঢুকাই নিয়ে আসেন, 2-4 দিন কাঁদে নেন, মন ভরে কাঁদে নেন, ততক্ষণ পর্যন্ত কারেন যতক্ষণ পর্যন্ত সে যাতে আপনার মন থেকে বের না হয়ে যায়। এমন করিয়েন না যে আপনার কান্নাই বের হচ্ছে না কিন্তু তার জন্য মায়া আসতেছে, তাহলে কিন্তু বিপদ। সহজে তাকে ভুলতে পারবেন না। ভুলার একটাই উপায়, মন ভরে কাঁদে নেন। কাঁধে নিয়ে কালকের সকালটাতে নতুন কিছু কাজ করেন এবং আপনি বুঝান যে আপনি একটা পারদর্শী, আপনি একজন কর্মমুখ লোক বা ব্যক্তি, যেটাই বলেন। আপনি শুধু সেই মেয়েকে না, তার পরিবারকে না, সেই এলাকা, সেই সমাজ, সেই কি বলবো আর, সেই যে আপনি যেই শহরে বসবাস করেন তাদেরকে দেখিয়ে দেন যে আপনি কতটুকু কর্মদক্ষতা ছিল, আপনার কতটুকু মানে অসম্ভবকে সম্ভব করা ছিল। তো যে চলে গেছে সে ঠকে গেছে, আপনার কোনো চিন্তা নেই। আপনি যখন এগুলো নিয়ে চিন্তা করবেন ততটাই ভিতর থেকে ভাঙে পড়বে। তাই কষ্টকে কোনো সময় রাখা যাবে না। টাকা চলে গেছে, টাকা চলে আসবে, আবার কাজ করেন, এত কাজ করেন, যে কোনো জায়গা থেকে টাকা আসে যেতে। কিন্তু কাজ নিয়ে কোনো সময় যে এটা আমার জন্য না, ওটা আমার জন্য না, এই কাজটা করলে এরকম হবে, ওই কাজটা করলে এরকম হবে, এটা আমার ফ্যাশনেবল না, এই কথা থেকে বিরত থাকতে হবে। তবেই দেখবেন একদিন আপনার